আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারহাইন কারাজুলু মাহু, সুদের পাপের 70টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার দেখান পাপ আর কোনটা এর পাশে বসান। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া। পাপের জগতে চতুর্থ মহাপাপ হলো মানুষকে হত্যা করা। পাপের জগতে পঞ্চম মহাপাপ হলো সুদ খাওয়া। পাপের জগতে ষষ্ঠ মহাপাপ হলো এতিমের মাল ভক্ষণ করা। পাপের জগতে সপ্তম মহাপাপ হলো ছেলে মেয়েকে হত্যা করা খাদ্যের ভয়ে। পাপের জগতে অষ্টম মহাপাপ হলো প্রতিবেশীর সাথে জেনা করা। প্রতিবেশী নেই, বলে গেছে যে আমার স্ত্রীরা হাল পরিবে একটু দেখিয়েন, কোথায় সৌদি আরবে থাকে, ওই সুযোগে তার সাথে কথা বলে তার সাথে জেনা করে। এটা হলো মহাপাপী। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জেনার সাথে এভাবে তুলনা করা হলো কেন? খুব ভালোভাবে জানেন আপনারা, জেনা এমন একটা পাপ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিআত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবি রাজম। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই। শুনুন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে সরকারিভাবে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর, 1 শ্রেণীর মানুষ হলো বলল যে কোরআন মাজিদ আমি মানি না, তাহলে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। ও বলছে থামেন থামেন থামেন, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান কেতাব আমি মেনে নিলাম, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তার ফাঁসি হবে না। অথচ অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে। 2 কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমার বাপ মা বলছে না 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 ঠিক আছে, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, এটাই বিধান। 3, বিবাহ করার পরে জেনা। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ক্ষমা আল্লাহর হাতে, ক্ষমা চাইলে